আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে মা অযোধ্যা, আজ আমি তোমার চরণে আসার সৌভাগ্য আবার লাভ করলাম। তোমার পুত্র রাম তোমার পবিত্র মাটিকে শত শত প্রণাম করছে। মা, আমার জন্য রাজভোগ বানিয়ে রেখেছ তো? আমি জানতাম তুই আমার কাছে রাজভোগ এসেই চাইবি। মা, আমাকে সবচেয়ে বেশি দেবে তো? তোর জন্য আলাদা করে রেখেছি পুত্র আমার। হে জননী জন্মভূমি, হে মা অযোধ্যা, আজ আমি তোমার চরণে আসার সৌভাগ্য আবার লাভ করলাম। তোমার পুত্র রাম তোমার পবিত্র মাটিকে শত শত প্রণাম করছে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। যশস্বী হও, চিরজীবী হও রাম। রাবণের সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়ে তুমি তোমার পূর্বজদের কীর্তিকে আরো উজ্জ্বল করে দিয়েছ।
আপনি তো জানেনই যে এইসব আপনার আশীর্বাদের ফল, গুরুদেব। রাম, আদিকালে যখন ব্রহ্মার কথায় আমি সূর্যকুলের পুরোহিত হওয়ার কথা অস্বীকার করেছিলাম, তখন উনি বলেছিলেন যে এই সুযোগ তুমি নষ্ট করো না, এই কুলেই ভগবানের অবতার জন্ম নেবেন। তাই 1 যুগ ধরে আমি তোমার প্রতীক্ষা করেছিলাম। তুমি ধন্য রাম, তোমার এই মহাপরাক্রমের কারণে আজ আমি তোমার গুরু হওয়ার গৌরব বোধ করছি। বৎস, তোমার এই কীর্তি পতাকা যুগ যুগ ধরে ইতিহাসের আকাশে উত্থিত থাকবে। আমি ভীষণ খুশি। আপনি প্রসন্ন হয়েছেন, আপনার আশীর্বাদ পেয়ে গেছি। আর আমার পাওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই, গুরুদেব। রাম, রাম, মা, আমার জন্য রাজভোগ বানিয়ে রেখেছ তো? আমি জানতাম তুই আমার কাছে রাজভোগ এসেই চাইবি। মা, আমাকে সবচেয়ে বেশি দেবে তো? তোর জন্য আলাদা করে রেখেছি পুত্র আমার। রাম, মা, বড় মা বলেছিল লক্ষণকে না নিয়ে অযোধ্যায় ফিরে না আসি যেন। দেখো, লক্ষণকে সাথে নিয়েই এসেছি আমি। রাম, লক্ষণকে আনার প্রয়োজন নেই। ও তো তোর ছায়া পুত্র। তুই যেখানে যাবি ও সেখানেই থাকবে। মা, মা, পুত্র, না 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 রাম, না রাম, না না আমার পুত্র, না। আমার পুত্র, যখন তুমি বিপদে পড়েছিলে আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে তোমাকে দেখতে পেতাম, কিন্তু
আমি বহু দূরে ছিলাম আমার পুত্র, তাই তোমাকে সাহায্য করতে পারিনি। মা, আমি তো সমস্ত বিপদের সময় তোমাকে আমার পাশেই পেয়েছি মা। আমার শিরায় তোমার দুধের শক্তি ছিল, যার বলে বিপদের সমুদ্রকে ছিন্ন বিচ্ছিন্ন করে আমি তোমার চরণে পৌঁছে গেছি মা। মা, তুমি তো আবার শক্তি স্বরূপিনী দুর্গা। আমি সর্বদা তোমার পূজা করতে পারি, আমায় এমন আশীর্বাদ করো। হায়, তুই এই কি কথা বলছিস? হ্যাঁ, লোকে বলে তুই তো ভগবানের অবতার, কিন্তু কিন্তু আমি তো এইটুকু জানি যে তুই আমার নয়নের মণি। ব্যাস, আমি তো তোকে এই রূপেই পেতে চাই। আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, ব্যাস অন্য কিছু চাই না। যে কথা তোর পিতা তোকে বলেছিল, আমিও সে কথাই বলছি। হ্যাঁ। মা, তুমি কি করে জানতে পারলে? যখন উনি দেবতাদের সঙ্গে তোমার বিজয়ের জন্য তোমাকে আশীর্বাদ দিতে এসেছিলেন, সেই রাতে আমার স্বপ্নে এসে উনি ওখানকার সারা বৃত্তান্ত শুনিয়েছিলেন। যা, ওই পাগলকে সামলা, ও তো তোর থেকেও কঠিন বনবাস কাটিয়েছে। দাদা, 14 বছর ধরে এই শাসন কার্যের বোঝা বয়ে চলেছি। এখন দায়িত্ব নিন আপনার অযোধ্যার আর আপনার কোশল রাজের। দাদা, এই উত্তরদায়িত্ব আমি আপনার শ্রীচরণে সমর্পণ করলাম, স্বীকার করুন। দাদা, আপনার প্রজাদের প্রতি যদি আমার পক্ষ থেকে কোনো ভুল হয়ে থাকে তাহলে তার জন্য ক্ষমা করে দেবেন। আমি তো আপনার মতো রাজা নই, আমি তো সাধারণ সেবক। ভরত, অনন্তকাল অবধি ত্রিলোকে যখনই কোনো প্রাণী ধর্মের কথা বলবে, তখন ধর্মের প্রমাণ দেওয়ার জন্য কেবল একটাই নাম নেওয়া হবে, আর সেটা হবে আমার ভরতের নাম। ভরত, আমি তো বনে 14 বছর কাটিয়েছি,
পিতার আজ্ঞার কারণে। কিন্তু তুমি তো কেবল ভাবনা আর ভাতৃপ্রেমের কারণে 14 বছর রাজধানীর মধ্যে থেকেও সন্ন্যাসীর জীবন কাটিয়েছ। ভরত, তুমি আমাদের সব ভাইদের মধ্যে সবচেয়ে মহান। দাদা, মা ঠিকই বলেন, আপনি সত্যিই ভগবান। আপন তুচ্ছ ভক্তদের এভাবে কেউ প্রশংসা করে, তা ভগবানই করে থাকেন। পাগল ছেলে, এখন কেন কাঁদছিস? আমি তো এসে গেছি। বেঁচে থাকো আমার পুত্রী, সৌভাগ্যবতী হও। পুত্রী, তোকে ছাড়া রাজমহল তো কি সমস্ত অযোধ্যা শূন্য লাগতো। পুত্রী, বেঁচে থাকো, সুখী হও। আমার পুত্রী, অনেক দুঃখ সহ্য করেছিস তুই। মনে মনে শুধু ভাবে কত যন্ত্রণায় সহ্য করে ওই দিনগুলো কেটেছে। ওই দুঃখের দিন আপনার ভরসায় কেটে গেছে মা। যখনই মন খারাপ হতো তখনই আপনাকে স্মরণ করতাম। তখন মনে হতো যে আপনি স্বয়ং আমাকে ভরসা দিচ্ছেন। যখন ত্রিজটা আমার হাত ধরত তখন তার মধ্যে আমি আপনার স্নেহের স্পর্শ পেতাম, যেন স্বয়ং আপনি। হ্যাঁ পুত্রী, মার আশিস সর্বদা সর্বত্রই পুত্রীর সঙ্গে থাকে। সীতা, তুমি নারী জাতির গর্ব। আগামী যুগে নারীরা তোমার নাম নিলেই পবিত্র হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে আমার পুত্রী। মা, মা, পুত্র, মেঘনাদের বান
কোথায় আঘাত করেছিল? হ্যাঁ? এখানে মা। যখন বান লেগেছিল তখন বড় মায়ের কথাই ভেবেছিলে? হ্যাঁ মা, আমি মূর্ছিত অবস্থায় তোমার কথাই মনে করছিলাম যে বড় মা আমায় সাহায্য করো। আমি শুনতে পেয়েছি, আমি তোর ডাক শুনতে পেয়েছি পুত্র। মা, মা, লক্ষণ, মা, লক্ষণ, তুই আমার দুধের মান রেখেছিস পুত্র। ভরত যদি ধর্মের প্রমাণ হয় তাহলে তুই চিরকাল ভাতৃপ্রেমের দৃষ্টান্ত। তোর সর্বদা জয় হোক পুত্র, তোর সর্বদা জয় হোক। দাদা, লক্ষণ, আমাদের মধ্যে ভাগ্যবান তো তুই। আরে, সাধু বেশ তো আমিও ধারণ করেছিলাম, কিন্তু দাদার চরণে নিরন্তর বসে থাকার সৌভাগ্য তো তুই পেয়েছিস একমাত্র। আমাকে তো মহারাজ ভরত সাধু বেশ ধারণ করতে দেননি, নিজের কাছেও রাখেননি। ওরে ভাই, বিপত্তির বিরুদ্ধে লড়ার জন্য যখন বড় ভাই থাকে তখন ছোটদের চিন্তা করা উচিত নয়। নাক কাটা যায়নি, এই মহারাজ লঙ্কেশ্বর রাবণের নাক কাটা হয়েছে। আপনি এখানে রঙ্গরসে ভুলে রয়েছেন, আর কোন শত্রু আপনার সীমায় আক্রমণ করে আপনার শেষ ছাউনি বিধ্বস্ত করেছে। ছাউনিকে বিধ্বস্ত করেছে? তো ছাউনিতে বসে খড়দূষণ কি করছিল? খড়দূষণ যুদ্ধে মারা গেছে। ওদের মারা তো কালের পক্ষে অসম্ভব। কার এত দুঃসাহস? এক মানব। এক মানব? অসম্ভব। খড়দূষণ মহারাজের দোহাই, আমার উপর অত্যাচার হয়েছে। লঙ্কেশ্বর মহারাজা রাবণের দোহাই। কি হয়েছে শূর্পণখা? কি হয়েছে তোমার? তোমার নাকে ক্ষত কিসের? এই ক্ষত নয়, তলোয়ার দিয়ে প্রহার করা হয়েছে। কি তলোয়ার দিয়ে প্রহার? হ্যাঁ দাদা, এই সুপ্রনাখার নাক কাটা যায়নি, এই মহারাজ লঙ্কেশ্বর রাবণের নাক কাটা হয়েছে। আপনি এখানে রঙ্গরসে ভুলে রয়েছেন, আর কোন শত্রু আপনার সীমায় আক্রমণ করে আপনার শেষ ছাউনি বিধ্বস্ত করেছে। ছাউনিকে বিধ্বস্ত করেছে? তো ছাউনিতে বসে খড়দূষণ কি করছিল? খড়দূষণ যুদ্ধে মারা গেছে। ওদের মারা তো কালের পক্ষে অসম্ভব। কার এত দুঃসাহস? এক মানব। এক মানব? অসম্ভব।
খর দূষণ দুজনেই শক্তি বলে আর পরাক্রমে আমার চেয়ে কোনোভাবেই কম নয়। এক মানব তাদের মেরে ফেললো এ কথা আমি বিশ্বাস করি না। অকম্পন, তুমি চুপ কেন? শূর্পণখা যা বলছে তা কি সত্যি? হ্যাঁ, এ সত্যি মহারাজ। এর অর্থ হলো এ সব দেবতাদের ষড়যন্ত্র। এক মানবের আড়াল নিয়ে ওরা আমাদের সীমান্ত আক্রমণ করেছে। কোন কোন দেবতা ছিল ওদের সঙ্গে? ইন্দ্র নিশ্চয়ই এসেছিল। বলো, কোন কোন দেবতা ওদের সহায়তা করেছিল? পিতাশ্রী, এই দেবতাদের পীড়ন করা অনেক দিন হয়ে গেছে। ওরা কি ত্রিলোক বিজয়ী লঙ্কেশ্বরের শক্তি ভুলে গেছে? ইন্দ্র কি ভুলে গেছে মেঘনাদের নাম ইন্দ্রজিৎ কেন? আজ্ঞা দিন পিতাশ্রী, এই সব দেবতাদের বেঁধে এই সভায় উপস্থিত করে দিই। ওদের ষড়যন্ত্র করার উচিত দণ্ড দেওয়া হোক। না যুবরাজ ইন্দ্রজিৎ, ওই মানবের সাথে কোনো দেবতা ছিল না। কোনো দেবতা ছিল না? তবে কোন শক্তি ছিল ওদের সাথে? ও একা ছিল। একা ছিল? ও মানব না ভগবান? স্বয়ং ভগবান বিষ্ণুর পক্ষেও একলা এমন সাহস করা কঠিন হতো। হ্যাঁ দাদা, উনি তো মানব, কিন্তু এক অলৌকিক মানব। ওনার ছোট ভাইও সঙ্গে আছেন। দুজনের রূপেই এমন মোহ আছে যে একবার দেখলে দৃষ্টি সরাতে ইচ্ছে করে না। ওদের সাথে এক নারীও আছে, যার রূপ একবার দেখলে কামদেব মোহিত হয়ে যাবে। কোনো দেবাঙ্গনা, অপ্সরা, গন্ধর্ব, কিন্নর, এমনকি নাগকন্যা ও সৌন্দর্যের কাছে জিততে পারবে না। শূর্পণখা, তুমি আমাকে মানবদের আর ওই নারীর রূপের মোহের কথা বলো না। আমাকে ওই মানবদের শক্তি আর বলের বিচার করতে দাও। আমায় ভাবতে দাও কি কারণে রাবণের শক্তিকে আক্রমণ করার সাহস দেখায়। এর পেছনে কি রহস্য? তাই তো আমি বলছি, এর রহস্য শুধু এটুকুই, যখন সেই নারীকে আমি দেখলাম, আমি ভাবলাম সংসারে যেমন সব উত্তম বস্তু মহারাজা রাবণের কাছে আছে, তেমনি ভাবে এই নারী ও লঙ্কেশ্বরের রাজমহলে শোভা হওয়া চাই। এটা ভেবে ওই নারীকে আপনার জন্য আনতে গেছিলাম। দুই ভাই আমাকে আক্রমণ করে আমার এই দুর্দশা করেছে। যখন আমি বললাম যে আমি লঙ্কাপতি রাবণের বোন, আমাকে উপহাস করলো। শুধু তাই নয়, আমার নাক কেটে আপনাকে যুদ্ধে আহ্বান জানিয়েছে আর বলেছে গিয়ে তোমার ভাইকে বলে দাও, যদি নিজের বীরত্বের উপর এতই অহংকার, তো স্বয়ং এসে যেন নিয়ে যায় এই সুন্দরীকে, নয়তো নাক কাটা বোনের আঁচলের তলায় মুখ ঢেকে লঙ্কা থেকে যেন পালিয়ে যায়। থামো শূর্পণখা! ক্ষমা করুন মহারাজ, আমার হৃদয় অপমানের জ্বালে জ্বলছে। ওরা আপনার বোনের নাক কেটে অসুরদের এক প্রকার যুদ্ধে আহ্বান জানিয়েছে, আপনার বীরত্বকে অস্বীকার করেছে। যদি আপনার আত্মসম্মান বোধ থাকে, তো আজই ওই নারীকে ছিনিয়ে নিয়ে আসুন আর এই মানবকে আমার অধীন করে দিন, যাতে আমি দুজনকে আমার ইচ্ছে অনুযায়ী দণ্ড দিই। তখন আমার এই অপমানের জ্বালা জুড়বে। অবশ্যই শূর্পণখা, আমি তোমার অপমান আর আমার ভাইদের মৃত্যুর বদলা নেওয়া আমার প্রথম কর্তব্য বলে মনে করি, নয়তো সংসারের লোক আমায় উপহাস করবে। অকম্পন, কে সেই মানব যে নিজের মৃত্যুকে আমন্ত্রণ করছে, আমার এই পুণ্য তীর্থস্থানের বিনাশ করছে? আমার অনিষ্ট চিন্তা করে ইন্দ্র, কুবের, যম, স্বয়ং বিষ্ণু নিশ্চিন্তে থাকতে পারে না। যে রাবণ কালেরও কাল, অগ্নিকেও ভস্ম করতে পারে, মৃত্যুকেও মারার শক্তি রাখে, তার বিরোধিতা করার দুঃসাহস কে করেছে আর কেন করেছে? মহাবলী লঙ্কেশ্বর ও কোশল দেশের রাজা দশরথের পুত্র রাম আর লক্ষণ। ওরা দেখতে বড়ই যশস্বী আর তেজস্বী বলে মনে হয়। ওদের বল আর পরাক্রমের কোনো তুলনা নেই। সারা সংসারের ধনুর্ধারীদের মধ্যে ওদের সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। ওদের দিব্যাস্ত্রের প্রয়োগের পূর্ণ জ্ঞান আছে। এমন মনে হয় যে সমস্ত ঋষি ও সমস্ত দেবতাদের দ্বারা সিদ্ধ করা দিব্যাস্ত্রের ওপর ওদের পূর্ণ অধিকার আছে। ওরা যুদ্ধ কৌশলেও পারদর্শী। এই কারণে যুদ্ধের সময় একলা রামের হাতেই পরমবীর খর আর দূষণ ধীর গতি প্রাপ্ত হলেন। ওদের মায়ার বিদ্যাও পুরোপুরি আসে। এই কারণে আমাদের রাক্ষস সৈনিক ভয়ে ব্যাকুল হয়ে যেদিকে যায় সেই দিকেই শ্রীরামকে সামনে দেখতে পায়। ওনার মোহিনী অস্ত্রের মায়ায় আমাদের রাক্ষস সৈনিক একে অন্যকে রাম ভেবে নিজেদের মধ্যে লড়াই করে মরে গেছে।
উনি এত বড় বীর? তার মনোবৃত্তি ধর্মবিরুদ্ধ হতে পারে না। তাহলে উনি বিনা কারণে আমাদের জন্মস্থানে আক্রমণ করে তার বিনাশ কেন করলেন? মহামান্য, উনি আক্রমণ করেননি। আক্রমণ তো আমাদের সেনারা ওনার ওপর করেছে। আমাদের সেনারা আক্রমণ করেছে আর হেরে গেছে, এতে ওনার তো কোনো দোষ নেই। আর এর আগে ওরা আমাদের কোনো ক্ষতিও করেনি। আমার তো মনে হয় ওদের আক্রমণ করা অনুচিত হয়েছে। বিভীষণ, আপনি এই বিষয়টাও ভাবুন। গত কয়েক বছর ধরে এই দুই রাজকুমার দণ্ডকারণ্যে ঋষি আর মুনিদের রক্ষার উত্তরদায়িত্ব নিজেদের উপর নিয়ে নিয়েছিল। ওদের আশ্রয় পেয়ে ঋষি আর মুনিরা বনে নির্ভয়ে চলাফেরা করছে। ওদের কর্মে এমন মনে হচ্ছে যে পৃথিবী থেকে রাক্ষসদের শেষ করে দেবে। ওরা বিরাটের মতো অনেক বলবান রাক্ষসকেও মেরে ফেলেছে, যারা নিজেদের আহারের খোঁজে তপবনে গিয়ে ঋষি আর মুনিদের ভক্ষণ করে বেঁচে থাকতো। এই অপরাধের জন্য ওদের অবশ্যই দণ্ডপ্রাপ্ত হওয়া উচিত। খর আর দূষণ ওদের আক্রমণ করে উচিত কাজ করেছে। এটা শুধু আবেশের কথা যুবরাজ ইন্দ্রজিৎ। বুদ্ধির তর্ক এর বিপরীত হবে। সবচেয়ে প্রথম কথা হলো এই যে উনি নিজের সীমার ভেতর নিজের প্রজার রক্ষা করেছেন, যা ওনার পূর্ণ অধিকার আছে। দ্বিতীয়ত, যার শৌর্যের ব্যাখ্যা আমরা আগে থেকে শুনে আসছি, তাদের শক্তির পুরো সন্ধান না করে সেনাপতি খর আর দূষণের কেবল এক নারীর প্রলোভনে আক্রমণ করে নিজের সেনার সর্বনাশ করেছে। এর চেয়ে বড় ভুল আর কি হতে পারে? বিভীষণ দাদা, তুমি হাতে চুরি পরে বসে থাকো আর নীতির কথা বলো এইভাবে। কারোর বোনের এমন দুর্গতি হলে সে নীতি অনীতির কথা ভাবে। এই ধরনের সংস্কৃতি কোনো বীর জাতির কখনো হতে পারে না। অন্ধ বীরত্ব কোনো কাজের নয়, শেষে নীতি আর ধর্মেরই বিজয় হয়। বিভীষণ, বীর পুরুষ আত্মসম্মান নিয়েই বেঁচে থাকে। আমি তোমার মতো অনাগত বিপদের কথা চিন্তা করে আশঙ্কিত হই না। আমাদের রাক্ষস জাতি সবচেয়ে উত্তম। কোন মানবের এই উত্তম জাতির ওপর হাত ওঠানোর সাহস করার আগে আমি তার হাত কেটে নেব। আর ও তো আমাদের বোনকে অপমান করেছে। আমি এই মুহূর্তে বনবাসীদের আক্রমণ করব আর ওর স্ত্রীকে আমার রানী বানাবো। আর ওই দুই বনবাসীর দেহ কুচি কুচি করে কেটে আমার রাক্ষসদের বিলিয়ে দেব। আমার অপরাধ ক্ষমা করবেন মহারাজ। আমার মতে আপনার ওদের উপর সরাসরি আক্রমণ করা উচিত নয়। দুই মানব রাজকুমারের সাথে স্বয়ং লঙ্কাপতি রাবণের যুদ্ধ করা আপনার মর্যাদার অনুকূল নয় মহারাজ। পরম প্রিয় খর আর দূষণের মতো পরাক্রমীদের যখন সেনা সহ সংহার করতে পারে, তখন স্বয়ং রাবণের যাওয়াই উচিত বলে মনে করি। মহারাজ, যদি আপনি ওই দুই মানবের সাথে জিতেও যান, তাতে আপনার কি মান বাড়বে? আর যদি ওরা খর দূষণের মতো আপনার কোনো প্রকার ক্ষতি করে, তাহলে লঙ্কেশ্বরের কীর্তিতে দাগ লেগে যাবে। আমার মনে হয় আপনি ছল করে ওর স্ত্রীকে হরণ করুন। রাম নিজের স্ত্রীকে অত্যধিক ভালোবাসে। ও হারিয়ে গেলে সেই শোকে ও স্বয়ংই আত্মরা হয়ে যাবে। তখন আপনার যে কোনো সেবক ওর জীবনলীলা সমাপ্ত করতে পারে। মহারাজ, সেনাপতি অকম্পনের কথা বিচারের যোগ্য, কিন্তু এটা নীতিবিরুদ্ধ। কিচ্ছু নীতিবিরুদ্ধ নয়। লঙ্কেশ্বর, ওই অশুভ বনবাসীরা আপনার বোনকে আঘাত করেছে, এক নারীর ওপর অত্যাচার করেছে। আপনিও প্রতিঘাত করুন। ওর স্ত্রীর সম্মানহানি করে নিজের বোনের অপমানের বদলা নিন দাদা। হ্যাঁ মহারাজ, যেমন সাপের থেকে মণি কেড়ে নিলে সাপ ছটফট করে মারা যায়, তেমনি স্ত্রীর অপহরণের পর ও বিরহেতে মরবে, লজ্জায় মরবে, মনস্তাপে মরবে। অবশ্যই এই প্রস্তাব বিচারের যোগ্য মনে হচ্ছে। ছলে, বলে, কৌশলে সীতাকে ওর কাছ থেকে আলাদা করে দাও দাদা। ওর গর্ব ভাঙবে, আর তবেই আমার হৃদয় শান্ত হবে। হবে, তাই হবে বোন, তাই হবে। যদি ওদের সাথে যুদ্ধ করা আপনার মনের বিরুদ্ধে হয়, তবে কি চুরি করে আপনার মান বেড়ে যাবে মহারাজ? লঙ্কেশ্বর, আমার পরম আদরণীয় জ্যেষ্ঠ ভ্রাতা, আপনি পরম জ্ঞানী, বীর দেবতা, পরম তেজময় তপস্বী, পণ্ডিতের পরাকাষ্ঠা।
পরম সুউচ্চ ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেও পরাক্রমী ক্ষত্রিয়ের মতো শৌর্যের কীর্তি স্থাপন করেছেন। ক্ষণিকের কুমতিতে নিজের উজ্জ্বল কীর্তিকে কলঙ্কিত করবেন না মহারাজ। আপনি যে শক্তি পেয়েছেন তা ধর্মজনিত তপস্যায় পেয়েছেন। অধর্মের পথে চলে তাকে ছিন্ন করবেন না। ধর্ম আর অধর্মের বিচার শক্তিহীন করে বিভীষণ। শক্তিশালী যা করে সেটাই ধর্ম। কিন্তু থাক, আমি আর কোনো তর্ক শুনতে চাই না। আপনারা যা বললেন তার উপর বিচার করে আমি নিজে সিদ্ধান্ত নেব।